Hi, you are welcome to English with Souvik, Learn, Think and Grow. আজকে আমরা যে সিরিজটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন রাইটিং এর সিরিজ। তো আজকে আমরা প্রথম রিপোর্ট রাইটিংটা করতে চলেছি। দেখো, প্রথমে রিপোর্ট রাইটিং লেখার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়। দেখো, প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হয়। টাইটেল মানে কি? যদি তোমরা কখনো খবরের কাগজ পড়ে থাকো তাহলে জানবে প্রথমেই লেখা থাকে, দেখবে টু ডেড ইন দিস অ্যাক্সিডেন্ট অথবা ইন দ্য কার অ্যাক্সিডেন্ট অ্যাট কলকাতা আর ইন কলকাতা, এরকম কিছু একটা লেখা থাকে, সেটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, সেই যে বিষয় থাকবে সেই বিষয়ে টাইটেল লিখলে, তারপর লিখবে বাই আ স্টাফ রিপোর্টার। হলো, তারপরে যে তারিখে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই ডেটটা লিখলে। ডেট সেটা তোমরা এক্সাম ডেটও দিতে পারো, বা যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা না লিখে বা পরের দিন তুমি রিপোর্টটা করছো তো এক্সাম ডেটটা দিয়ে দিতে পারো। তার সাথে যে প্লেস অফ অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টের প্লেসটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবার ধরো অ্যাক্সিডেন্ট হলো, কি বিমান দুর্ঘটনা হলো, কিংবা কোনো নৌকাডুবি হলো, যা হবে সেটা প্লেসটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে এখান দিয়ে শুরু করতে হবে। দেখো, এইবার যে বিষয়টা থাকবে সেই বিষয়টার উপর একটা সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স যেটা লিখতে হবে সেই সেন্টেন্সে যেন পুরো বিষয়টা আমাদের বোঝা যায়। কেন? ধরো আমরা যখন খবরের কাগজ পড়ি হয়তো আমাদের হাতে টাইম নেই, সেই সময় প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখে বুঝে যাব যে কি হয়েছে, কতজন মৃত, কতজন আহত, পুরো বিষয়টা আমি বুঝে যাব, সেরকম একটা সেন্টেন্স হবে। তারপর থেকে আমার পুরো বিষয়টা লিখতে হবে, যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা লিখতে হবে। এইটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট। বোঝা গেল ফরম্যাটটা? এবার দেখো, আমরা একটা রিপোর্ট রাইটিং নিয়ে আমরা শুরু করব, রিপোর্ট রাইটিং লেখাটা শুরু করব। দেখো, এখানে একটা টপিক তুলে দিয়েছে আমাদের। টপিকটা কি? রোড অ্যাক্সিডেন্ট অন ন্যাশনাল হাইওয়ে 6। এইটা হচ্ছে আমাদের টপিক। এবার তুমি কি লিখবে দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট কি আগে আমাদের বুঝে নিতে হবে। দেখো, ডেট ফার্স্ট হচ্ছে, ডেট দিয়ে দিয়েছে, তারপর টাইম দিয়ে দিয়েছে, প্লেস দিয়ে দিয়েছে, ভেহিকেলস ইনভলভ, কি কি কিসের কিসের মধ্যে হয়েছে, প্রাইভেট বাস অ্যান্ড আ ট্রাক, তার কারণ কি, আচ্ছা নেচার অফ কলিশন, কিভাবে হলো, মুখোমুখি ধাক্কা হয়েছে, 3 জন আহত, ক্যাজুয়ালিটিস মানে কজন মৃত কজন আহত এটা, অ্যাকশনস টেকেন, লোকাল ইনফর্ম করেছে পুলিশকে, অ্যাম্বুলেন্স দেখেছে, মেডিকেল রেসপন্স, ইনজিওর সেন্ট টু উলুবেড়িয়া হসপিটাল অ্যান্ড টু রেফার্ড, এবং 2জনকে ওরা নিয়েছে। এখন কলকাতা পুলিশ স্টেশন কি অ্যাকশন নিয়েছে, ভেহিকেলসগুলোকে বাজেয়াপ্ত করে নিয়েছে, ড্রাইভার পালিয়ে গেছে, আর ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। হচ্ছে পাবলিক রিয়াকশন কি, ডিমান্ড ফর স্ট্রিক্টার ট্রাফিক মনিটরিং, আচ্ছা পসিবল কজ রেকলেস ড্রাইভিং অ্যান্ড ওভার স্পিডিং, অ্যান্ড কনক্লুশন কি, যে নিড ফর অ্যাওয়ারনেস অর সেফটি হবে। ঠিক আছে, এইভাবে আমাদের আগে পয়েন্টগুলোকে আমরা প্রথমে বুঝে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা তোমার রিপোর্টটা কিভাবে লিখতে হয় সেটা আমরা লিখবো। তাহলে যেভাবে আমরা স্ট্রাকচারটা সাজিয়েছি সেইভাবে একটা রিপোর্ট আমরা লিখে ফেলি এটার উপর। তাহলে আমরা প্রথম দিনকার রিপোর্টটা দেখলেই আমরা বুঝতে পারবো যে রিপোর্ট কিভাবে লিখতে হয়। ঠিক আছে, প্রথমে আমি কি বলেছি, প্রথমে একটা টাইটেল দেবে। যেমন ধরো আমি একটা টাইটেল যদি দিতে পারি, যে ধরো বলছি ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট অন NH6 claims 3 lives। ঠিক আছে, এটা আমি একটা টাইটেল দিই। এবার দেখো, বাই আ স্টাফ রিপোর্টার। ঠিক আছে,
হলো এটা। এবার আমাকে কি বলেছি আমি, যে প্রথম একটা যে সেন্টেন্স হবে, প্রথম যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা হবে হচ্ছে পুরো বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরবে, যাতে কি বলবো, যেটাতে আমি খবরটা বুঝে যাই। আচ্ছা, তার আগে হচ্ছে ডেট, এটা ধরো আমি লিখলাম 20th জুলাই, কমা দিয়ে প্লেসটা, ধরো আমি প্লেসটা বলে দিচ্ছি উলুবেড়িয়া। এবার স্ক্রোল দিয়ে শুরু করব। দেখো, লিখতে শুরু করি আমি। আর ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট বিটুইন, কি ছিল পয়েন্টসে দেখো, বিটুইন একটা প্রাইভেট বাস ছিল আর একটা ট্রাক ছিল, ঠিক আছে? তাহলে বিটুইন আ প্রাইভেট বাস অ্যান্ড আ ট্রাক occurred at, কোন জায়গাটা, ধরো ন্যাশনাল হাইওয়ের ওপর, তাহলে অন NH, সরি NH6 বা ন্যাশনাল হাইওয়ে 6ও তোমরা লিখতে পারো, নিয়ার উলুবেড়িয়া অন 20th জুলাই, অ্যাক্সিডেন্ট যদি হয়েছে ওটাতেই লিখছি 20th জুলাই 2025 অ্যাট, বললাম ধরো 6:30, টাইমটা লেখা আছে ওখানে 6:30 AM, ঠিক আছে? আচ্ছা, এবার কি হবে, এটা হলো আমাদের প্রথম সেন্টেন্সটা, যে যার দ্বারা পুরো ঘটনাটা আমাদের সামনে উঠে গেল, ঠিক আছে? এইবার আমাদের বর্ণনাটা লিখতে হবে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। দেখো কি লিখবে, লিখো at about 6:30 AM a private passenger bus was going from Kolkata to Kharagpur, and a truck was coming from the opposite side opposite direction। আচ্ছা, এইখানে একটা হুইচ দিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা
বেটার হবে। At about 6:30 a.m. a private passenger bus which was going for Kolkata to Kharagpur and a truck which was coming from the opposite direction collide করলো head on collide head on মানে হেড অন মানে একে অপরের সাথে মুখোমুখি উইথ each other causing কতজনের মৃত্যু হয়েছিল? ধরো 3 জনের মৃত্যু হয়েছিল ইনক্লুডিং কন্ডাক্টর, ঠিক আছে? কজিং দ্য ডেথ অফ 3 people including the conductor of the bus and কতজনের ইনজুরি হয়েছিল দেখো 15 injured, তাহলে কি হবে? ইনজুরি of 15 people. আচ্ছা, এইবার আমাদের এক কথায় এগুলো সবটা লেখা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে দেখো, এরপরে যে পোর্শনসটা রয়েছে, যে নেচার অফ কলিশন, এটা তো হয়ে গেল, কিন্তু একটা জায়গা আমাদের বাদ চলে গেছে, সেটা হচ্ছে কজ অফ দ্য ট্রাক, সেটা হচ্ছে ট্রাক ওভারটেকিং অ্যানাদার ভেহিকেল লস কন্ট্রোল। আচ্ছা, এইটা লিখতে হবে, যে ধরো লিখলাম এখানটা অ্যাকর্ডিং টু, যারা তোমার প্রত্যক্ষদর্শী, তাদের কি বলা হয়? আই উইটনেসেস। অ্যাকর্ডিং টু আই উইটনেসেস the accident happened because the truck was speeding and overtaking another vehicle. হয়ে গেল, এখানে আমার কজটা লিখে দিলাম। আচ্ছা, আমাদের আর কি কি বাকি আছে দেখো, মেডিকেল রেসপন্স, অ্যাকশন টেকেন, লোকাল ইনফর্ম পুলিশ, অ্যাম্বুলেন্স, ইনজিওর্ড সেন্ট টু হসপিটাল। আচ্ছা, ভেহিকেল সিজ, ড্রাইভার অ্যাবসকন্ডিং, ইনভেস্টিগেশন স্টার্ট। তো এখানটা আমরা কি লিখবো, যে ধরো এখানটা এরকম লিখি, যে locals rushed to the spot, কমা দিয়ে informed the police, কমা দিয়ে লিখবো took the injured persons to the nearby Uluberia hospital
অ্যান্ড আর একটা কি ছিল, আর একটা পয়েন্ট হচ্ছে হসপিটাল। আচ্ছা, এইটাই 3টেই পয়েন্ট ছিল। তাহলে এখানটা একটা অ্যান্ড জুড়ে দিই, দেখো কিভাবে তোমাদের লিখতে হবে আমি শিখিয়ে দিচ্ছি এটা একদম। অ্যান্ড টু দ্য ইনজিওর্ড পার্সনস টু দ্য নিয়ারবাই উলুবেরিয়া হসপিটাল, হয়ে গেল এখানটা। আচ্ছা, এবার পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে। পুলিশ কি করেছে, ভেহিকেলসগুলোকে সিজড করে দিয়েছে এবং অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলায়নকারী আর কি, যে ড্রাইভার পালিয়ে গেছে। তাহলে পুলিশ ইনভেস্টিগেটেড, তাহলে এখানটা এরকম লিখতে পারি, পুলিশ স্টার্টেড ইনভেস্টিগেশন অ্যান্ড সিজড, না না কমা দিয়ে লিখো, সিজড the vehicles involved and um, are finding দেখো এই পোর্শনগুলো কিন্তু সবকটা পাস্টে হয়েছে, এখানটা জাস্ট প্রেজেন্টে করেছি। পুলিশ হ্যাভ স্টার্টেড, পুলিশ স্টার্ট করেছে ইনভেস্টিগেশন, সিজ দ্য ভেহিকেলস ইনভলভড অ্যান্ড আর ফাইন্ডিং দ্য অ্যাবসকন্ডিং, তোমরা যদি লিখতে চাও অ্যাবসকন্ডিং ড্রাইভার অফ দ্য ট্রাক। ঠিক আছে, হয়ে গেল। আর কি বাকি আছে আমাদের তাহলে, পাবলিক রিয়াকশনের যেটা আছে, ডিমান্ড ফর স্ট্রিক্টার ট্রাফিক মনিটরিং এগেনস্ট রেকলেস ড্রাইভিং অ্যান্ড ওভার স্পিডিং, নিড ফর অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি অন হাইওয়েজ। চলো তাহলে কি লিখবে, পাবলিক ডিমান্ড stricter actions against the people involved in কিসে, রেকলেস ড্রাইভিং এ আর ওভার স্পিডিং, ইনভলভড ইন রেকলেস ড্রাইভিং অ্যান্ড ওভার স্পিডিং, অ্যান্ড আর একটা যে বাক্য ছিল, নিড ফর অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি অন হাইওয়েজ। আচ্ছা, অ্যান্ড সেফটি অন হাইওয়েজ। দেখো কি সুন্দর আমরা পুরো ঘটনাটাকে লিখে ফেললাম। প্রথমে একটা টাইটেল দিলাম, তারপর এখানে একটা বাই স্টাফ রিপোর্টার লিখলাম, তারপর ডেট আর প্লেস, তারপরে একটা সেন্টেন্স লিখলাম যেখানে পুরো ঘটনাটা ব্যাখ্যা করা আছে, তারপরে ঘটনাটা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, কিভাবে লেখা হলো তাহলে তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিভাবে লিখলাম, লেখাটা পুরোপুরি শিখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, যদি তোমরা একান্তই কিছুই না পারো এবং যদি তোমরা একেবারে শুরু গোড়া থেকে শিখতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা এই নাম্বারে 7688000852, এই নাম্বারে আমি কিছু কোর্স খুব কম খরচে আমি প্রোভাইড করি, তোমাদের একদম গোড়া থেকে শিখিয়ে দেবো। অথবা তোমরা যদি অবজেক্টিভ গ্রামার শিখতে চাও, সেক্ষেত্রেও আমি কোর্স প্রোভাইড করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য, থ্যাংক ইউ।